আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি নুডলসের পাকোড়া করে দেখাবো। খুবই অল্প উপকরণ নুডলসের পাকোড়াটা তৈরি করা যায়, তো সেটাই আজকে আমি শেয়ার করতেছি। তো এখানে আমি উপকরণ হিসেবে নিয়েছি, এখানে হচ্ছে যে সেদ্ধ করা নুডলস, এটা যে বড় বড় যে চাউমিনগুলো বলা হয়, যে চাউমিন রেডি করে, তো সেই নুডলসটা আমি নিয়েছি। যে কোনো নর্মাল নুডলস, ম্যাগি নুডলস, কোকোনা, সজীব, যে কোনো নুডলস আপনারা নিতে পারেন এখানে। আর এখানে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি, জাস্ট এটা দিলে এনাফ। আর এটা আমি যেটা রেখেছি, এটা হচ্ছে যে আমি গতকাল হচ্ছে যে আমি নিজে নুডলসের পাকোড়া করেছি। তো পাকোড়া করার পরে আমার বেশি পরিমাণ হয়ে গেছিলো, তো তারপর এক্সট্রা যেটা ছিল সেটা আমি বাটিতে করে, দেখেন বাটির যে শেপটা আর কি, তো বাটিতে করে আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। আর এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, আর একটা নিয়েছি হচ্ছে এটার সাথে যেহেতু নুডলসের মানে মশলা নেই, তো এর জন্য আমি ম্যাগির যে মশলা সেটা একটা কিনে নিয়েছি। তো একটা ফ্যাশে, এটার দাম কিন্তু 5 টাকা করে। তো এখানে স্বাদ মতো আমি লবণ নিয়েছি। আচ্ছা, এই সামান্য উপকরণে কিন্তু একটা নুডলসের পাকোড়া অসম্ভব টেস্টি হয়। তো আমি এখন এটা ভালোভাবে করে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে বেশি করে নিয়ে একবারে, যেমন আজকে বিকাল নাস্তা করেন বা 2 দিন পরে আবার কিন্তু নাস্তাটা করে কিন্তু রেডি করে রাখলে কিন্তু জাস্ট নামিয়ে একটু করে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মালি রেখে দিবেন, বা বাহিরে রেখে দিলেন রুম টেম্পারেচার করার পরে, এটাকে জাস্ট ভেজে অনায়াসেই খেতে পারেন চায়ের সাথে। তো ভিডিওটা রেডি করার আগে অবশ্যই আমি বলে রাখি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হই। আর সাথে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক দিবেন, যাতে নোটিফিকেশন বক্সে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছলে আপনারা দেখতে পারেন। আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন। তো এখন আমি ভিডিওটা রেডি করতেছি। তো নুডলসগুলো আমি একটা বাটিতে ঢেলে নিব। এরপর হচ্ছে যে এই মিক্সড করা, যেটা আমার গতকালের যে নুডলসটা ছিল, এই জন্য আমি অল্প পরিমাণ নুডলস সেদ্ধ করেছি আজকে। তো পেঁয়াজের যে কুচি, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, সমস্ত উপকরণগুলো দিচ্ছি। এখানে স্বাদ মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি। ফ্যাটানো যে ডিমটা সেটাও দিয়েছি। আর ম্যাগির যে পুরো প্যাকেটটা আমি এটা দিয়ে দিচ্ছি। তো এটা একদম খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। চামিচ বা অন্য কিছুর থেকে যদি এটা হাত দিয়ে আপনারা মাখিয়ে নেন, তখন কিন্তু এটা থিকনেসটা অনেক বেশি সুন্দর হবে। তো অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে হাতটা ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে যে এটাকে ভালোভাবে মেখে নেবেন। তো আমি আবারও বলতেছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, প্লিজ প্লিজ প্লিজ। আর হচ্ছে যে আমি আরও নতুন নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আর এই যে আপনারা এখনই দেখতে পেলেন, আমি যে রেসিপিটাই শেয়ার করি বা যে হ্যান্ডিক্রাফটটা করি, মোটামুটি আমি আগে নিজে একবার হলো ট্রাই করি, যেটা ভালো হয় আমি ঠিক সেটাই আপনাদের মাঝে মানে শেয়ার করি। আর হচ্ছে যে সব থেকে কম উপকরণ দিয়ে ঘরোয়াভাবে কীভাবে রেসিপিগুলো তৈরি করি, সেটাই কিন্তু আমি মোটামুটি চেষ্টা করি। বেশি মশলা বা বেশি কিছু দিলেই যে রান্নাটা খুব টেস্টি হয় তা কিন্তু না। আমি যেগুলোই তৈরি করি প্রত্যেকটা রান্না খুব টেস্টি হয়, এটা আমি নিজেই স্বীকার করি। তো অবশ্যই আপনারা এটা বাসায় বসে ট্রাই করে কীরকম হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এইভাবে আমি হাত দিয়ে এরকম চেপে চেপে আস্তে করে দিয়ে দেবো। চ্যাপটা করে দিলে এটা কিন্তু ক্রিস্পি হবে। তো এটা এক সাইড মোটামুটি ভাজা হয়েছে, তো আমি এটা অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। তো এরপরে কিন্তু আবারও আর এক সাইড উল্টো হবে, মানে একটু ব্রাউনিশ কালার আসবে, ঠিক তখনই বোঝা যাবে যেটা আমার হয়ে গিয়েছে।
আর এরকম একটা স্প্যাচুলা বা এরকম একটা স্ট্যান্ড দিয়ে যদি আপনারা উল্টান সেটা কিন্তু খুন্তির থেকে অনেক বেশি ভালো হবে। তো আমি সাজেস্ট করবো এরকম একটা স্ট্যান্ড দিয়ে ভালোভাবেই করবেন। তো আমার এটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। তো এখানে আমি একটা প্লেটের উপরে টিস্যু দিয়েছি। তো সেটা দিয়ে আমি এখানে সবগুলো একদম সুন্দর করে উঠিয়ে দিচ্ছি। এক্সট্রা যে অয়েলটা থাকবে সেটা কিন্তু এই যে টিস্যুতে নিয়ে যাবে। বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ওইটা তো আমি চ্যাপটা করে দেখিয়ে দিয়েছি এভাবে, বাট এটা কিন্তু জাস্ট এভাবে ধরে নিয়ে জাস্ট এরকম ছেড়ে দিলে হয়ে যাবে। যেহেতু এখন তেলটা গরম হয়েছে, দুইভাবেই আমি দেখিয়ে দিলাম, যে কোনো একভাবে আপনারা করতে পারেন। আমার এই নুডলসের পাকোড়াটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। আর একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে টিস্যু পেপারে আমি এই নুডলসগুলো পাকোড়াটা উঠিয়ে রেখেছি, সেটা তেলে কত মানে একদম চুপসে গিয়েছে, একদম তেলে পুরো টস হয়ে গেছে। একটু দেখতে পাচ্ছেন যে কতটা তেল একদম। তো আপনারা অবশ্যই এই যে ডিপ ফ্রাই যে ভাজা পোড়াগুলো তৈরি করবেন, তো এইগুলো অবশ্যই একটা টিস্যু পেপার ভাজতে উঠানোর পরে একটা টিস্যু পেপার দিয়ে প্লেটের উপর রাখবেন, তাহলে কি এক্সট্রা যে অয়েলটা সেটা কিন্তু একদমই চলে যাবে। তো সেটা কিন্তু আমাদের শরীরের জন্য এমনিতেই ভালো না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে নোটিফিকেশন বক্সে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায়, আপনারা সেটা দেখে অনেক কিছু শিখতে পারেন। আর কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।